আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি অনিয়ন বিফ। আমাদের বাসায় এটা তো আমাদের খেতে খুবই পছন্দ। ফ্রাইড রাইসের সাথে এটা হচ্ছে একটা বেস্ট কম্বো। এখানে আমি নিয়েছি পাতলা করে কাটা বিফ। বিফ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন কিভাবে কেটেছি। চিলি অনিয়নের জন্য এভাবে করে পাতলা করেই বিফ কাটতে হবে। বিফের সাথে এবার আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিচ্ছি। এখানে আমার 1.5 পাউন্ড বিফ আছে। দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ধাপে ধাপে মশলা দিচ্ছি, সব কিছুই একবারে দিয়ে দিচ্ছি না। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। আর এখানে আমি দিব ডিম। একটা ডিমকে আমি ফেটে নিচ্ছি। পুরো ডিমটাই আমার লাগবে না, আমি অর্ধেকটা ঢেলে দিচ্ছি। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলে এটা ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। এখন আমি এটি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নস্টার্চ। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে, এবার চলো রান্না শুরু করি। রান্নার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা এখন আমি দিচ্ছি ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি মেখে রাখা বিফ। খেয়াল রাখবেন বিফটা দেওয়ার সময় একটু ছাড়া ছাড়া করে দিতে হবে, যাতে করে এগুলো একটার সাথে একটা লেগে না যায়। অনেকে এটাকে ডাইরেক্ট কাঁচা কাঁচা রান্না করে নেয়। আমি এটাকে একটু ভেজে রান্না করা প্রেফার করি, কারণ এতে করে একটু সময় কম লাগে। ভেজে রান্না করলে যখন রান্না করব আমি তখন সিদ্ধ হতে সময় নেয় কম। আর ভেজে নেওয়া মানে এটাকে একেবারে কড়কড়া করে ভেজে নিব না। কড়কড়া করে ভেজে নিলে এটা রান্না করার সময় ড্রাই হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। এটা হালকা করে একটু ভেজে নিব। বিফ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি তেল থেকে। তেল আমি কমিয়ে নিয়েছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। 1 চা চামচ করে আদা রসুন কুচি দিয়েছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন একটা সুন্দর স্মেল আসবে এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল মতো দেবেন। আবার একটু ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বিফ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আবারও ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্টক। আমি এখানে স্টক করে রেখেছিলাম। আপনারা এখানে চিকেন, বিফ যে কোনো স্টক দিতে পারেন। আমি এখানে 2 কাপ
স্টক দিয়েছি, এতে করে বিফটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বিফ একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা পেঁয়াজ, আবারও কিছু কাঁচামরিচ, আমি এখানে লাল সবুজ মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিচ্ছি। এগুলোকে বেশিক্ষণ রান্না করতে হবে না, এগুলো বেশিক্ষণ রান্না করলে নরম হয়ে যাবে, একটু ক্রাঞ্চি রাখবো। 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করছি। চুলার আঁচ একেবারেই হাই হিটে আছে। এখন আমি এতে দিয়ে দিব কর্নস্টার্চ। আমি 1 টেবিল চামচ কর্নস্টার্চকে 1 কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। ওইটা এখন আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার আগে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। খেয়াল রাখবেন কর্নস্টার্চ দেওয়ার সাথে সাথে এটাকে নাড়তে হবে, নাহলে এটা দলা পেকে যাবে। কর্নস্টার্চের বাটিতে আমি অল্প একটু করে পানি দিয়ে এটা আবার দিয়ে দিচ্ছি। আমরা বেশি থকথকে পছন্দ করি না, আমরা একটু গ্রেভি পছন্দ করি। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন ততটুকুই রাখবেন। আর ফ্রাইড রাইসের সাথে একটু গ্রেভি খেতে ভালো লাগে। আমার বিফ চিলি অনিয়ন রান্না শেষ, আমি পরিবেশন করে নিয়েছি। আর সাথে আমি করেছিলাম ফ্রাইড শ্রিম্প, ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।